এটা কিন্তু প্রথম না। জামাতের পক্ষ থেকে ২০০১ থেকে ৬ যখন বিএনপির সাথে জোট সরকারে ছিলেন, তখন আপনি দেখবেন এখনো ফুটেজগুলো পাওয়া যাবে। তখন স্মৃতিসৌধে, তারপর শহীদ মিনারে সরকারিভাবেই যাওয়া হয়েছিল। কাউকে কাউকে দেখানোর জন্য কিনা ওনার বক্তব্য, যদি যদি মার্তিয়া মমতাজ যেভাবে বলেছেন, নিজের বক্তব্যেই বলেছেন এই মন্তব্যের কারণে তাকে ভারতের দালাল বললেও তিনি বেপরোয়া করেন না। তিনি কি আসলে পাকিস্তানকে সমর্থন করেন এমন কিছু না, দেখানোর জন্য? এইটা না, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। জি যিনি যে এই মন্তব্যটি করেছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা। জি উনি স্বাধীনতার যুদ্ধে ওনার ব্যাপক ভূমিকা ছিলেন। তো সুতরাং আমি মনে করি না কোনো শব্দ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে আমি এই পন্থী বা আরেকজনে আরেক পন্থী, এইটার কোনো সুযোগ নাই। উনি কি, আমি এর জন্য বললাম উনি কি সেন্টিমেন্ট থেকে বলেছে হয়তো উনি ভালো বলতে পারে। আর অনেক সময় কি অনেক বক্তব্য আসে ওই ওই তাৎক্ষণিক প্রেক্ষাপটে, যে হয়তো কোনো বক্তা এমন কিছু বক্তব্য বলেছে যে তার কাউন্টার হয়তো কিছু বল। তবে আমি মনে করি, আমি মার্দিয়া মমতাজের সাথে আমি সম্পূর্ণ একমত যে মন্ত্রীদের কিছু কিছু ব্যাপারে খুব সতর্ক হওয়া উচিত। যেহেতু আমরা নতুন বাংলাদেশ, নতুন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক কিছু মানে প্রচলিত আছে, আমরা জানি। হয়তো আমরা বাস্তবতা সেটা স্বীকার না করলেও রিয়ালিটি এটাকে আপনাকে মানতে হবে। তো সুতরাং এগুলিকে অনেক কিছু যেগুলি হিডেন আছে ওগুলি হিডেনই রাখা উচিত, প্রকাশ্যে আনা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যার জন্য কোনো পন্থী এই আখ্যা দেওয়া ঠিক হবে না। দেখি এই বক্তব্য ওনার আবার কি রিয়াকশনটা আসে। জি ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হলো শহীদ মিনারে আমরা দেখলাম আমাদের সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদ মিনারে গেলেন, ভাষা শহীদদের শ্রদ্ধাও জানালেন এবং সেই শ্রদ্ধা জানানোর পরে পশ্চিমমুখী হয়ে মোনাজাত করলেন। বেশ এটা আলোচিত হচ্ছে। অর্থাৎ এই প্রথাটা একেবারে যদি বলি প্রথা ভেঙে তিনি একটি কাজটা করেছেন। কেউ কেউ বলছেন প্রথা ভাঙার সাহসী উদ্যোগ তিনি করেছেন। বিরোধী দলীয় নেতা যিনি গেছেন তিনিও মোনাজাত করেছেন। অতীতে আপনি কখনো দেখেছেন কিনা? না, আসলে আমরা তো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতির নেতৃত্বে ছিলাম। আমরা এটা আমাদের সময়কালে এটা আমরা কখনো দেখিনি। বরং আমি তো দীর্ঘদিন এই শহীদ মিনারের এই শ্রদ্ধা জানানো এই প্রক্রিয়ার সাথে আমি নিজেও জড়িত ছিলাম ছাত্র নেতা হিসাবে। এটা দেখিনি। তবে এটা তারেক রহমানের আমরা দেখি বাংলাদেশে এবার দেখবেন যে একটা পরিবর্তনের যে ইঙ্গিত উনি দিয়েছিলেন, নানা ক্ষেত্রে কিন্তু সেই ইঙ্গিতের আমরা একটা দৃশ্যমান কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। এটা তারই অংশ হতে যেমন। তবে আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি সাপোর্ট করি, কারণ আমরা শ্রদ্ধা জানাচ্ছি কারা, যারা তাদের রক্ত দিয়ে আমাদের ভাষাটা প্রতিষ্ঠা করেছে। আমরা ফুল দিয়ে হয়তো আপনি দৃশ্যমান একটা সম্মান জানাই, কিন্তু বেসিক্যালি যদি এই যে দোয়াটা আমরা করেছি এটা কিন্তু তাদের, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আত্মার মাগফিরাতের জন্য, তাদের এই দোয়ার মাধ্যমে যদি তারা উপকৃত হয় সেটাই আমার মানে বেস্ট। আমি মনে করি তারেক জিয়া যেটা করেছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আমরা মুসলমান হিসাবে সবাই কাজটা করা উচিত। কিন্তু একটা তথ্য, সেটা হচ্ছে একটি পত্রিকা দৈনিক বাংলা প্রথম পৃষ্ঠা একটা প্রকাশিত এই বিষয়ে, মানে প্রথম একটা রিপোর্ট আসছে, সেখানে বলা হচ্ছে বঙ্গবন্ধু 1972 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন দৈনিক বাংলা প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ছবির ক্যাপশন দেখা যাচ্ছে, সেখানে শহীদ মিনারে মোনাজাত করতে দেখা গেছে বঙ্গবন্ধুকে। তার মানে এটা প্রথা একসময় ছিল, মাঝখানে কি কোনো কারণে কি বাদ দেওয়া হয়েছে কিনা? আমরা নিজেদেরকে মানে কি বলে এটাকে স্বাধীন, আমরা এইসব বিষয় ধর্ম এইসব বিষয় নিয়ে আমরা বেশি নিজেকে সামনে তুলে ধরবার চেষ্টা করব না, সেই কারণে এই মাঝখানের সময়টা কি এরকম ছিল কি? এটা আমি জানি না কোন কারণে এটা চেঞ্জ, যদি শেখ মুজিবুর রহমান সাহেব এটা করে থাকেন এটা প্রথম আলো রিপোর্ট না হতে পারে, আমাদের জানা নাই। এক, তবে আমরা দেখেছি যে যেটা তারেক রহমান সাহেব শুরু করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা বাংলাদেশের মানুষ খুব ইতিবাচক হিসেবে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় বেশি পাবো কিনা জানি না বিরতির জন্য, তারপর আমি প্রশ্নটা করি যে যতক্ষণ সময় পাবেন হয়তো পাবেন। সেটা হচ্ছে অনেকদিন পর বিরোধী দলীয় নেতা হিসেবে গেছেন ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ যদি বলি জামায়াতের জোট 11 দলীয় জোট। তো একটি প্রশ্ন বারবার উনি বলেছেন যে আসলে যদি বিরোধী দলের নেতা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে এসেছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো আমরা আটকাতে পারবো না। সেখানে বলা হচ্ছে একসময় শহীদ মিনারে যাওয়াটা নাজায়েজ ছিল, এখন আবার জায়েজ হলো কিভাবে, জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে আর কি, অভিযোগ তোলা হচ্ছে, কি বলবেন আপনি? জি, আচ্ছা, এটা কিন্তু প্রথম না। জামাতের পক্ষ থেকে ২০০১ থেকে ৬ যখন বিএনপির সাথে জোট সরকারে ছিলেন, তখন আপনি দেখবেন এখনো ফুটেজগুলো পাওয়া যাবে। তখন স্মৃতিসৌধে, তারপর শহীদ মিনারে সরকারিভাবেই যাওয়া হয়েছিল, সরকারি কাজের এবং দায়িত্বের অংশ হিসেবেই যাওয়া হয়েছিল, এটা নতুন না। তো আমার মনে হয় যারা কথা বলছেন তারা একটু অপেক্ষাকৃত হয়তো কম বয়সের, তারা জানেন না, এই জন্য কথা বলছেন। আর বিষয়টা সহজ, যে এখানে কেউ যদি মনে করেন কোনো কবরে
যে আমি এখানে গেলে এই কবরবাসী আমার কথা শুনতে পাচ্ছেন, অথবা তিনি আমার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দিতে পারবেন, যেটা মাজারে হয়, এই বিষয়টা নাজায়েজ। কিন্তু আমি সিম্বলিক এক জায়গায় গেলাম, ভাষা শহীদদের কারোর কিন্তু কবরও নাই, তাই না? আচ্ছা আচ্ছা। আছে গেলেন তো সরি, ওখানে নাই, ওখানে নেই। ওখানে ওখানে নাই, সেটাই বলছি। তার ওটা বাড়ি কিন্তু বাড়িতে যাওয়ার পর জি, থেকে। এটা কিন্তু কবরস্থান না, সিম্বলিক একটা জায়গায় গিয়ে আমি তাদেরকে স্মরণ করলাম, তাদের জন্য দোয়া করলাম। এটাতে শরীয়তের সাথে কিন্তু কোনো বাধা নাই। হ্যাঁ, কবরে গিয়ে ওই জায়গাটায় বাধা আছে। তো আমার মনে হয় যারা এটা নিয়ে কথা বলছেন তারা একটু জানলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত। এটা একটা অপ্রয়োজনীয় চর্চা হচ্ছে। তো জামাতের পক্ষ থেকে কোনোদিন যাওয়া হয়নি তো এরকম যে গেছে, এখন 2001 থেকে 6 মানে গেছে। এটা ক্ষমতা থাকা গেলে জি জি, দল হিসেবে কখনো গেছে? আপনি দেখবেন ডাকসুর নির্বাচনের পরে তারা গেছে। দল হিসেবে কখনো গেছে কিনা এটা আমি বলতে পারছি না, কিন্তু সরকারি দায়িত্বের অংশ হিসেবে সবসময়ই গেছে। গেছে।